ইয়া আহলাল জান্নাহ খুলুদুন বিলা মাউত। জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে ইয়া আহলান নার খুলুদুন বিলা মাউত। জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে ফেরেশতা যে হে আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতীরা, জান্নাতের মধ্যে চিরকাল চিরদিন অবস্থান করো, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। কিচ্ছু বলবেন না, জোরে বলেন। জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, খুলুদুন বিলা মাউত, চিরকাল চিরদিন জাহান্নামের শাস্তি ভোগ করো, আর কোনদিন তোমাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। কি বলতে হবে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করার পরে জান্নাতীদের আনন্দ আরো বেড়ে যাবে। জোরে বলেন। জাহান্নামীরা আল্লাহর ফেরেশতার ঘোষণা শ্রবণ করার পরে তাদের ব্যথা বেদনা দুঃখ কষ্ট আরো বেড়ে যাবে। ঠিক কিনা? কারণ আল্লাহর ফেরেশতা ঘোষণার মধ্যে বলে দিয়েছে, ও আল্লাহর প্রিয় বান্দারা, ও জান্নাতীরা, দুনিয়ার মধ্যে ঈমান আমলের সাথে আল্লাহ তাআলার হুকুম মেনে চলার কারণে আল্লাহকে সন্তুষ্ট করেছো। আল্লাহর বান্দারা রে, মহান আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহর জান্নাতের মালিক তোমাদেরকে বানানো হয়েছে। ওই জান্নাতের মধ্যে অবস্থান করো, কোটি কোটি বছর অবস্থান করবে, কোনদিন তোমাদেরকে জান্নাত থেকে বের করা হবে না। ভাইরা আমার, আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এলান করে জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, আল্লাহর বান্দারা রে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর প্রিয় বান্দারা, জান্নাতের মধ্যে তোমাদেরকে এমন একটা নিয়ামত দেওয়া হয়েছে, জীবন নিয়ামত, জীবন নামীয় নিয়ামত দেওয়া হয়েছে। এই জীবন দেওয়া হয়েছে, আর কোনদিন তোমাদের মৃত্যু হবে না। আল্লাহর বান্দারা রে, জান্নাতের মধ্যে তোমরা কোটি কোটি বছর অবস্থান করবে, আর কোনদিন তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না। জোরে বলে না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা বলবে, ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাসিব্বু ফালা তাহরামু আবাদা।